আচ্ছা আমি আমার একটা পছন্দের গান গাই। হ্যাঁ প্লিজ। দু চোখ বুঝে যাও কিছু চেয়ে দেখো না, বাহ, দোকান বুঝে রাও কিছু শুনে দেখো না, কত কি করছে লোকে, কত কিছু বলছে লোকে, যাও ভুলে যাও কিছু মনে রেখো না। মনে রাখা বড়ই বিপদ, কথায় কথায় মনে পড়ে সেদিন ওই উলোপাড়াতে কে যেন গেছে মরে, কিভাবে মরে গেছে চেয়ে যদি দেখে থাকো, অথবা পথের ধারে আচমকা শুনে থাকো। একটু ছোটবেলার গল্পে যাব, মানে আপনি অনেক কিছুর সঙ্গে জড়িত, অনেক কিছু করেছেন এবং শুরুতে বলছিলাম যে আপনি খুব ফার্স্ট, তো সেই জায়গা থেকে এই যে স্কুল পালানো, ফান করা, টেলিভিশন মানে সিনেমা দেখতে যাওয়া লুকিয়ে, বা এরকম মজার ব্যাপারগুলো আপনার জীবনে আছে কিনা? মানে আই হোপ আমার স্কুলের টিচারটি, মানে আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন ওই যেগুলো বললেন এই পার্টগুলি একটু বেশি ছিল। আচ্ছা, কি কি করতেন স্কুল পালিয়ে? দুষ্টামির আমার কোনো শেষ ছিল না, আমার ওই জায়গায় না যাওয়া বেটার, একটু দুষ্টামি বেশি করে ফেলেছি। আচ্ছা, মার খেয়েছেন কখনো? মারের উপরেই ছিলাম সারা জীবন, সারা জীবন মারের উপরেই ছিলাম। আমার শিক্ষকরা যদি এখন একটু অনুষ্ঠান দেখতে থাকেন তারা সবাই জানেন যে এটাই হয়তো আমার মূল কাজ ছিল তখন। যাই হোক, বাট ইয়াস, আমি মনে করি যে প্রতিটা বয়সে মানুষের স্বাভাবিকভাবে যেই ধরনের ভুলগুলো করার কথা সেই ভুলগুলো করা হয়েছে, দুষ্টামিগুলো করার কথা সেগুলো করা হয়েছে, বাট এট দ্য সেম টাইম অনেক কম বয়সে অনেক বড় বড় দায়িত্ব নেওয়া হয়েছে। সুতরাং সো আই don't have any regrets for my past and I think I want to live my fullest. লোপা ভাবি এবং আপনি দুজনকে যদি এখন একটা প্রোগ্রামের জন্য বলা হয়, আমি শুরুতে বলছিলাম যে আপনার একার কথা, বাট আপনারা দুজন একটা লম্বা সময় ধরে একটা প্রোগ্রাম করতেন বাংলাদেশ টেলিভিশনে এবং সেটা খুব জনপ্রিয় ছিল ওই সময়ে, খুবই ভিন্ন আঙ্গিকের একটা প্রোগ্রাম। এরকম কোনো প্রোগ্রামের অফার যদি এখন আসে, দুজন মিলে আবার করবেন কিনা, যেটা রাজনীতির বাইরে? হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। মিডিয়া নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, মিডিয়াতে কাজ করতে চাই, এখন তো বইভাবে করা হয় না, সময় পাই না। আর অফারেরও কোয়েশ্চেন না, অফার তো সারাক্ষণই আসে, বাট করা হয় না, সময়ের কারণে করা হয় না। এখন বাচ্চা কাচ্চা নিয়ে দেশের বাইরে থাকা, আসা যাওয়া করা, সব কিছু নিয়ে দেশের বাইরে, এই মুহূর্তে দেশের বাইরে। বাট আমাকে যদি জিজ্ঞেস করে, আমি আমার জীবনের সবচাইতে এনজয় করেছি যে সময়টা ইজ মাই মিডিয়া প্রফেশন। ওকে, হ্যাঁ, আমি নিজে কাঁধে ক্যামেরা তুলে কাজ করেছি, আমি এডিটিং প্যানেলে বসে কাজ করেছি, আমি প্রোগ্রাম ডিজাইন করেছি। সো ওই জিনিসটা আমি সবচেয়ে বেশি এনজয় করেছি, বিকজ আমি মনে করি যে এখানে একটা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করার যে সুযোগটা আছে, সেই সুযোগে আসলে অনেক অনেক সমাজ পরিবর্তনে একটা বড় অবদান এখানে রাখা সম্ভব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সুতরাং হ্যাঁ, যদি সময় অ্যালাউ করে তাহলে উই উইল অলওয়েজ লাভ টু ডু প্রোগ্রাম। এটা যে সময় এনজয় পাচ্ছি, সময় মানে প্রোগ্রাম মেক করা কিংবা এডিট করা, এডিট প্যানেলে বসে মানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়া, এই প্রফেশনটা ছেড়ে দিয়েছিলেন কি শুধুমাত্র এমপি হবার কারণে? আই উডন্ট সে দ্যাট। আমি এমপি হওয়ার পরে অনুষ্ঠান করেছি, মানে বেশি দিন সেটা কন্টিনিউ করেননি। আনন্দ ঘন্টা কন্টিনিউ করেনি, তবে অনেক বন্ধ ছিল। আমি রান্নার প্রোগ্রামও করছি ভাই, একটা রান্নার প্রোগ্রাম ছিল, আমি ভুলে গেছি কোনো একটা তেলের কোম্পানির জন্য, যেখানে আমি এবং লোপা রান্নার অনুষ্ঠান করতো। রান্না বান্না শেষ হওয়ার পর রান্না যখন খাবারের টেবিলে আসতো, তখন আমি কোনো রাজনৈতিক অতিথিকে দাওয়াত দিতাম, আমরা একসাথে রাজনীতির আলোচনা করতাম আর খাওয়া খেতাম। ওয়াও, সো ইট ওয়াজ আ রান্নার প্রোগ্রাম অ্যান্ড পলিটিক্যাল প্রোগ্রাম এট দ্য সেম টাইম। সো উই ডিড মেনি থিংস। সো